আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব ফটোশপ অবজেক্ট সিলেকশন টুল সম্পর্কে। এই টুলটি ফটোশপের পুরাতন ভার্সনগুলোতে পাবেন না। ফটোশপ 2020 এর পরের ভার্সনগুলোতে পাবেন। এটা অ্যাডভান্স লেভেলের সিলেকশন টুল। এটা কিভাবে কাজ করে এখন আমরা দেখব। আমরা প্রথমে একটা ইমেজ ওপেন করে নেব। ওপেন, এই ইমেজটা ওপেন করে নিলাম। সিলেকশন অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। রাইট ক্লিক করলে এই যে এই বাটনটির উপর রাইট ক্লিক করলে অবজেক্ট সিলেকশন টুলটি পাওয়া যায়। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন দুটো মোড আছে, একটা হলো রেক্টেঙ্গেল মোড আর একটা হলো লেসো মোড। রেক্টেঙ্গেল মোডে এটা রেক্টেঙ্গেল আকারে শেপ দেখাবে, আর লেসোতে আমরা যে লেসো টুলের মতো হাত ঘুরিয়ে সিলেকশন করতে পারবো। আমরা দুটো অপশনই দেখাবো। প্রথমে রেক্টেঙ্গেলটা দেখাই। রেক্টেঙ্গেল সিলেক্ট করে আমরা এই যে পাথরটি, পুরো পাথরটি যাতে রেক্টেঙ্গেলের মধ্যে আসে সেই হিসাবে আমরা প্রেস করব। প্রেস করে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে ছেড়ে দিলে শুধু পাথরটি সিলেকশন করবে, বাকিগুলো করবে না। একটু ওয়েট করি আমরা। এই যে শুধু পাথরটি সিলেকশন করছে। এখন এটাকে কপি করে আমরা অন্য ডকুমেন্টে নিয়ে যেতে পারবো। এই যে এখানে আনি পেস্ট করে দিলাম, এটা চলে আসছে। তারপর সেম ভাবে আমরা এখানে ডিসিলেক্ট করলাম। সেম ভাবে আমরা ল্যাসো টুল দিয়েও সিলেকশন করতে পারবো। ল্যাসো টুল দিয়ে আমরা হাত ঘুরিয়ে নিজের ইচ্ছা মতো প্রেস করে ড্র্যাগ করব। ড্র্যাগ করে নিজের ইচ্ছা মতো চারপাশ দিয়ে ঘুরিয়ে আনবো। এতে সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। এই সিলেকশনের কাজ আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করব তখন যে কোনো একটা অবজেক্টকে যে কোনো ইমেজ থেকে কপি করে আনার ক্ষেত্রে অসাধারণভাবে কাজ করে। আজকের পর্বটি এখানেই শেষ। যদি না বুঝে থাকেন আবার পর্বটি দেখে নেবেন। আর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।